হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি চট্টগ্রামের মজাদার একটি রেসিপি বালাচাও তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক বালাচাও তৈরি করার রেসিপি। বালাচাও তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ চিংড়ি মাছের শুটকি নিয়েছি, আর এই শুটকিটাকে আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি আধা কাপ রসুন কুচি। এবার একটি প্যানে আমি বেশ খানিকটা তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিংড়ি মাছের শুটকিগুলো তেলের মধ্যে দিয়ে আমি মুচমুচ করে ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর মাছগুলো লালচে হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন এই একই তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও 4-5 মিনিট ভেজে নেওয়ার পর বেরেস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। একই রকম ভাবে এই তেলেই আমি রসুন কুচিগুলোকেও ভেজে নিচ্ছি। রসুন কুচিগুলো 4-5 মিনিট ভেজে নেওয়ার পর সোনালি রং হয়ে এসেছে। এখন তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি ছোট্ট একটি প্যান নিয়েছি। এই প্যানের মধ্যে 1 চা চামচ তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো ও আধা চা চামচ লবণ দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। আর এটাকে ভেজে নেওয়ার সময় চুলার আঁচটা একদম কম করে রাখতে হবে, নয়তো মরিচটা পুড়ে যাবে। বালাচাওটা তৈরি করার সময় মরিচটা যদি এভাবে হালকা করে ভেজে নেওয়া হয় তাহলে মরিচের কাঁচা গন্ধটা থাকবে না, আর বালাচাওটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভেজে নেওয়ার পর এবার বালাচাওটা তৈরি করার জন্য ভেজে নেওয়া চিংড়ির সাথে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পেঁয়াজ, ভেজে নেওয়া রসুন কুচি, দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মশলাটা ও 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে বালাচাওটা তৈরি করার সময় ঝাল এবং লবণটা নিজেদের স্বাদ মতো দিবেন। সব কিছু মিশিয়ে নেওয়ার পর বালাচাওটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি কাচের বয়ামে ভরে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের চট্টগ্রামের মজাদার একটি রেসিপি বালাচাও। আর এই বালাচাওটা ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।
আজকের এই বালাচাওয়ের রেসিপিটি আমি একদম সহজভাবে করার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নাস খানাপিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।